প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো ভিডিও নিয়ে আসলাম, আলোচনা শুরু করি। প্রিয় দেশবাসী, তোরা দেখ দেখ রে চাহিয়া, প্রিয় নেতা দেশের নেতা ইস্তেহারে অনেক ধরনের সুযোগ সুবিধার কথা গেছে বলিয়া। প্রিয় দেশবাসী, আমার নেতা, দশের নেতা, দেশও নেতা ডক্টর শফিকুর রহমান, গরিব দুঃখীর নেতা, সে আজকে ইস্তেহার ঘোষণা করছে। প্রিয় দেশবাসী, সর্বস্তরের জনগণের পাশে সে থাকবে, ইস্তেহারে ঘোষণা দিছে। বিশেষ করে আমি প্রবাসী ভাই বোনদের নিয়ে কিছু কথা বলবার চাই, কারণ আমিও একজন প্রবাসী। সে প্রবাসীদের অনেক সম্মান জানাইছে, বীর উপাধি দিছে। পাশাপাশি সে বলছে প্রবাসে যারা মারা যায় তাদের লাশ নিয়ে অনেক টানা হেঁচড়া হয়। সে যদি ক্ষমতায় যায় তাহলে প্রবাসীদের ওই মৃত্যু লাশটা দেশের সরকার বহন করব, যা খরচ হয়। প্রিয় দেশবাসী, সে পাশাপাশি বলছে ভালো একটা কথা, যে সবাই প্রবাসে যায় টাকা পয়সা ইনকাম করবার অনেক আশা থাকে। সে দোয়া করে সবাই জানি সহি সালামতে যার যার মায়ের সন্তান মায়ের কুলে ফিরে আসতে পারে। কিন্তু বাই চান্স হঠাৎই যদি কেউ হায়াত ফুরাই যায়, এটা তো আল্লাহ রাতে, কেউ যদি ইন্তেকাল করে তারে সরকারি টাকায় দেশে নিয়ে যাবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা নাই। প্রবাসীগো মনের আশাটা পূরণ করে দিছে, এইটাই বেশি একটা খেসারত। কারণ মারা যাওয়ার পরে প্রবাসীকে তো নেওয়ার মতো কোনো লোক থাকে না। ভাই, প্রবাসীরা টাকা কামাই করলে টাকা খাওয়ার লোক আছে। ভাই বেড়া, তার বন্ধু বান্ধব, সন্তান, স্ত্রী, বাপ মাও সবাই খাবার নিগে অপেক্ষা করে, কিন্তু মারা যাওয়ার পরে কেউ কিন্তু খোঁজ খবর নিবার চায় না। নিবার চাইলেও বড়া পলিসি আছে, নিয়ম কারণ আছে, এইগুলো অনেক গরিব মানুষ বুঝে না, পারে না। নিবার গেলে অনেক টাকা পয়সা লাগে, সমস্যা হয়। কিন্তু সরকার এই দায়িত্বটা নিব, আমার নেতা বলছে। প্রিয় দেশবাসী, আপনারা নিজের বিবেকটা খাড়াইয়া জায়গা মতো সিল দিবেন 12 তারিখ ইনশাল্লাহ। আমি তো বইলাই দিছি 12 তারিখ সারাদিন নাইন সাহেবের পক্ষে দাঁড়িপাল্লাই সিল দিন। প্রিয় দেশবাসী, আমি কোনো নেতা হবার নিগে আহি নাই, কোনো টাকা পয়সার বিনিময়ে বক্তব্য দেই না। আমি সাধারণ একটা মানুষ, এই হিসাবে আমার জ্ঞান বুদ্ধিতে ধরে যে ন্যায় ইনসাফের মার্কায় একটাই দাড়িপাল্লা। তারা নামাজ কালাম পড়ে, আল্লাহ বিরু, এই জন্য আমি তাদের পছন্দ করি। আমার মতো সাধারণ জনগণ হন একই গান গায়, কথায় একটাই, মার্কায় একটাই, দাড়িপাল্লা। তেলে বুঝন রাখবো দেশটা হন কোন পরিস্থিতিতে আছে। প্রিয় দেশবাসী, হেলাই খেলায় সময়টা নষ্ট করেন না। যোগ্য লোকের মূল্যটা এখন ঠিক মতো দিয়েন আপনারা। আমি তো পড়ি ভিডিওই, প্রতি ভিডিওই বলি আমি সাধারণ মানুষ, কোনো দল করি না। কিন্তু তারপরেও আমার মন ডাকাইরা নিছে জামাতি ইসলামেরা, এই জন্যে তাকে পক্ষ নিয়ে দুইটা একটা কথা বলি। এটা কোনো স্বার্থের জন্য না। পৃথিবীতে অনেক নেতা ফেতা দেখবেন তাকে দলের জন্য ভোট চাই, কথা কয়, তাগো কারণ একটাই, এই যে পাওয়ার, মানি, টাকা। আমি তো প্রতি ভিডিওই বলি আমারে টাকা দিব না, টাকা দেওয়া পানিও দিব না। কিন্তু তার মধ্যেও আমার তো লাভ হবই না, আরও ক্ষতি আছে। কারণ আমি একটা অহন যে ধরনের মানুষই থাক, আমারে বিভিন্ন ধরনের লোকেরা এখন পছন্দ করব না, কারণ তাদের বিরুদ্ধে আমার কথাটা যাইতেছে। ন্যায় ইনসাফের পক্ষে কথা বলতেছি। আমি জানি ন্যায় ইনসাফ হন মনে হয় কায়েম হবো না। স্বয়ং আল্লাহর কাছে আমি সাহায্য চাই। 12 তারিখ জানি আল্লাহ আসমান থেকে আবাবিল পাখি পাঠাইয়া দেয়, তাছাড়া আমার মনে হয় জামাতের জিতা সম্ভব না। আর যোগ্য লোকের সম্মান আমার মনে হয় বাংলাদেশের জনগণ হয়তো গরিব মানুষ দিতে পারে, উপরস্থ কর্মকর্তারা দেওয়ার চেষ্টা করব না, এটা একবারে পরিষ্কার বোঝা যাইতেছে। প্রিয় দেশবাসী,
আপনারা সবাই ভালো থাকেন, যোগ্য লোকরে ভোটটা দিয়েন। ভিডিও বড় করলাম না, কথা আমার একটাই, নারায়ের তাকবীর, আল্লাহু আকবার। তে 12 তারিখ সারাদিন দাড়িপাল্লায় ভোট দিন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।